দর্শক বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাবনার ঈশ্বরদীতে। আমার সামনে বিশাল বড় একটি গরু দাঁড়িয়ে আছে। এই গরুটি নিয়ে কথা বলবো প্রান্তিক কৃষকের সাথে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আরো ভালো লাগতেছে এসে শুনলাম আপনি সন্তানের মতো একটা বিশাল বড় গরু লালন পালন করতেছেন। আচ্ছা, এটা কি নাম রয়েছে গরুর? এটা পাবনার রাজা বাদশা। পাবনার রাজা বাদশা। জি জি জি। আচ্ছা, রাজা বাদশা রাখার নাম কারণটা কি? চাই চলে ছোটবেলা থেকে রাজা বাদশার মতো। আচ্ছা, রাজা বাদশা গরুটা কি জাতের গরু? এটা শাহিয়াল। শাহিওয়াল জাতের। জি। আচ্ছা, এটা কি সংগ্রহ করা নাকি আপনার খামারের গরু? ছোট্টবেলা বা ছোট্ট বাচ্চা কিনা ছিল। আচ্ছা, ছোট্ট বাচ্চা। যখন সংগ্রহ করেছিলেন তখন কি কখনো ভেবেছিলেন এটা এরকম রাজা বাদশা হয়ে যাবে? না না না, কখনো ভাবি নাই। কখনো পাবেন না। না। আচ্ছা, এটা কয় দাঁতের গরু? এটা চার দাঁত ছিল, সবে মাত্র 6 দাঁত। বর্তমানে এই গরুটার ওজন আছে কত রকম? আমার তার 900 কেজি প্লাস হবে। আচ্ছা, এটা কি আনুমানিক বলতেছেন নাকি স্কেলে? আনুমানিক। আচ্ছা, আসন্ন 2025 কোরবানিকে কেন্দ্র করে তো এই গরুটা লালন পালন করে। জি জি। কত টাকা দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা। জি। আচ্ছা, এটা কি চাওয়া দাম নাকি আলোচনা করা যাবে? অল্প একটু সীমিত আলোচনা করা যাবে। একটু আলোচনা করা যাবে। জি জি। আচ্ছা, এই যে আপনার সন্তানের মতো ভালোবাসা রাজা বাদশা যদি বিক্রি করে দেন খারাপ লাগবে না? এটা তো খারাপ লাগলে কিছু করার নাই, এটা পশুই তো, এটা পশু। এটা গাছে মানুষ কুরবানির জন্যই তো রাখা। আচ্ছা, ভবিষ্যতে কি এরকম বড় গরু পালন করার চিন্তা ভাবনা আছে কি? হ্যাঁ আছে।